আসসালামু আলাইকুম। নাজমা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি তৈরি করব পনির ছোলা বা ছোলা পনির। অসম্ভব মজার একটা তরকারি। লুচি, রুটি, পরোটা যার সঙ্গেই খাবেন তার সঙ্গেই ভালো লাগে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। চলুন শুরু করি রেসিপি। প্রথমে আমি 250 গ্রাম ছোলা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এখন একটা প্রেসার কুকারের মধ্যে ছোলা, পর্যাপ্ত পরিমাণে পানি আর অল্প একটু লবণ দিয়ে সেদ্ধ করে নেব। অন্যদিকে একটা পাত্র নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব 3 টেবিল চামচ সাদা তেল। একটু তেলটা গরম হয়ে আসলে পনিরের টুকরোগুলো ভেজে নেব। পনিরগুলো আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। হালকা লাল করে পনিরগুলো ভেজে নেব। আমি এখানে সাদা তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সর্ষের তেলে করতে পারেন বা ঘিয়েও ভেজে নিতে পারেন। আমি এরকম হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন পনিরগুলো তুলে নেব। এখন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, ছোট ছোট 2টো দারচিনি আর 2টো এলাচ। একটু নেড়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ গোটা জিরে। জিরেটা দেবেন তাহলে তরকারির টেস্টটা বেশি ভালো লাগে। সব মশলাগুলো কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে 3টে বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে আসবে। কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে নেব। আমি কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাও দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব আর অল্প একটুক্ষণ ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি টমেটো বাটা। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। টমেটো বাটাটা খুব ভালোভাবে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব। আঁচটা থাকবে মিডিয়াম, হাই আঁচে রান্না করবেন না, তাহলে ভালো হবে না। এখন এর মধ্যে দিয়ে দেবো 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চা চামচ জিরে আর গোলমরিচের গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো। এখন সব মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। আমার রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা চেরা। কাঁচা লঙ্কাটা দেবেন তাহলে স্বাদটা ভালো আসে। কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি কাজু বাদাম বাটা। কাজু বাদাম বাটাটা দেবেন তাহলে একদম রেস্টুরেন্টের মতো লাগবে খেতে। কাজু বাদামটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। যারা প্রথমবার দেখছেন আমার ভিডিও, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করবেন সবার প্রথম আমার ভিডিও দেখার জন্য। আমি সব মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন অল্প একটু পানি দিয়ে আবারও ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলাটা যত ভালো কষানো হবে ততই ভালো হবে ছোলা পনির। মশলাটা ভালো মতো হয়ে এসছে। এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ছোলা। ছোলাটা ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো ভেজে রাখা পনির। পনিরগুলো দিয়ে আবার খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। রেসিপি যদি ভালো লাগে লাইক, কমেন্ট করবেন আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন।
এখন ছোলা সেদ্ধ করে রাখা পানিটুকু দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নেব। আমি এখন দিয়ে দেবো লবণ। আমি প্রথমে লবণ দিইনি, সবার শেষে লবণটা দিচ্ছি, কারণ ছোলা যখন সেদ্ধ করেছিলাম তখন লবণ দিয়েছিলাম। এখন ঢাকা দিয়ে রান্না করব 20 মিনিট। 20 মিনিট মতো রান্না করে নিয়েছি। আগের থেকে অনেকটাই ঘন হয়ে এসছে। আগের থেকে অনেকটাই ঘন হয়ে এসছে, ছোলা সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা কুচি আর হাফ চা চামচ গরম মশলা। ভালোভাবে নেড়েচেড়ে নিলেই তৈরি হয়ে যাবে ছোলা পনির। রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। খোদা হাফেজ, টাটা।